প্রাকৃতিক প্রয়োজন পূরণ বিষয়ক আহকাম। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে প্রতিদিন বেশ কয়বার শৌচাগারে যেতে হয়। তবে অমুসলিমদের থেকে মুসলিমদের যে বিষয়টি পৃথক করে তা হল ইসলামের কিছু চমৎকার আদব ও বিধান মেনে চলা, যা 7 আসমানের উপর থেকে নাজিল হয়েছে। অতএব একজন মুসলিম প্রাকৃতিক প্রয়োজন সারার সময় নিজের গুপ্তস্থানগুলো অন্য মানুষের দৃষ্টি থেকে আড়াল করে নেয়। এমনকি সে নিজেকেও শয়তান থেকে আড়াল করে নেয় আল্লাহর নাম স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনদের চোখ ও আদম সন্তানের গুপ্তাঙ্গগুলোর মধ্যে পর্দা হল তোমাদের কেউ যখন বায়তুল খালায় প্রবেশ করবে বলবে বিসমিল্লাহ। একজন মুসলমান ব্যক্তি নাপাকি থেকে নিজের শরীর ও কাপড়কে দূরে রাখে। যদি কোনো নাপাকি লেগে যায় তাহলে সে তা ধুয়ে ফেলে। বিশেষ করে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী শোনার পর, আর তা হল এই যে তিনি একবার 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন, এদের উভয়কে শাস্তি দেয়া হচ্ছে, বড় কোনো গুনাহের কারণে শাস্তি দেয়া হচ্ছে না। এই ব্যক্তি তো পেশাব থেকে দূরত্ব বজায় রাখত না। পানি দ্বারা ইস্তেঞ্জা করা বা ঢিলাকুলুক ব্যবহার করা শৌচকর্ম বিষয়ক ইসলামের শিষ্টাচারের মধ্যে একটি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল খালায় প্রবেশ করতেন। আমি ও একটি বালক পানি ও লেজা বহন করে নিয়ে যেতাম। তিনি পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন। এইসব আদব ধরে রাখার পাশাপাশি একজন মুসলমান প্রাকৃতিক প্রয়োজন সারার সময় কিবলাকে সামনে অথবা পেছনে রাখে না, যদি তা উন্মুক্ত জায়গায় হয়। এমনকি দেয়াল ঘেরা স্থানে হলেও এরূপ করা থেকে সে বিরত থাকে, কেননা এক্ষেত্রেও এটাই হল উত্তম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন বায়তুল খালায় যাবে তখন পেশাব ও পায়খানার সময় কিবলাকে সামনে রেখো না। অনুরূপভাবে একজন মুসলমান মানুষের চলাচলের পথে, মানুষ যে ছায়ায় আশ্রয় নেয় সেখানে, মানুষের সমাগম স্থানে পেশাব পায়খানা করা থেকেও বিরত থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টো অভিশাপ দানকারী থেকে বেঁচে থাকো। লোকেরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, 2টো অভিশাপ দানকারী কি? তিনি বললেন, যে মানুষের চলাচলের পথে বা তাদের ব্যবহারের ছায়ায় পেশাব পায়খানা করে। কোরআনের কপি সঙ্গে নিয়ে টয়লেটে প্রবেশ করাও হারাম, কারণ এতে আল্লাহ তাআলার কিতাবকে অপমান করা হয়। স্থির অর্থাৎ চলমান নয় এমন পানিতে পেশাব করাও জায়েজ নেই, যেমন সুইমিং পুলের পানি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন স্থির পানিতে কখনো পেশাব না করে, কেননা সে হয়তো ওই পানিতেই গোসল করবে। আদব ও হারাম বিষয়ের মধ্যখানে থেকে গেল মুস্তাহাব ও মাকরুহ বিষয়গুলো, আর তা হল নিম্নরূপ। উন্মুক্ত জায়গায় প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলে মানুষ থেকে দূরে যাওয়া মুস্তাহাব। শৌচাগারে প্রবেশের সময় বাম পা আগে দেয়া ও বলা, আর বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বলা গুফরানাকা। প্রাকৃতিক প্রয়োজন সারার সময় বিনা দরকারে কথা বলা মাকরুহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবরত অবস্থায় এক ব্যক্তি তাকে সালাম দিলে তিনি তার উত্তর দেননি। অনুরূপভাবে এমন কিছু নিয়েও টয়লেটে প্রবেশ করা মাকরুহ যাতে আল্লাহ তাআলার জিকির রয়েছে, তবে সেটি যদি চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে ভিন্ন কথা। অনুরূপভাবে ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা অথবা ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পানি বা ঢিলাকুলুক ব্যবহার করা মাকরুহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব করার সময় তোমাদের কেউ কখনো ডান হাত দিয়ে লজ্জাস্থান ধরবে না, আর টয়লেট সেরে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করবে না। ফাটল বা বন্যজন্তুর গর্তে পেশাব করা মাকরুহ, তাতে কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
পানি দ্বারা ইস্তেঞ্জা ও ঢিলাকুলুকের ব্যবহার। প্রাকৃতিক প্রয়োজন সারার সময় একটি মৌলিক বিষয় হল ইস্তেঞ্জা করা, অর্থাৎ পেশাব পায়খানার পথে নাপাকির যে চিহ্ন লেগে থাকে তা পরিষ্কার করা পবিত্র পানি দিয়ে অথবা কমপক্ষে ঢিলাকুলুক ব্যবহার করে। আরবিতে একে বলে ইস্তেজমার। এই উভয়টি নাজাসাত দূর করতে মানুষকে সক্ষম করে এবং রোগ ব্যাধির কারণ থেকে তাকে দূরে রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল খালায় প্রবেশ করতেন। আমি ও একটি বালক পানি ও লেজা বহন করতাম। তিনি পানি দিয়ে শৌচকর্ম করতেন। শুধুমাত্র ঢিলাকুলুক ব্যবহার করলেও জায়েজ হবে, তবে এর জন্য দুটো শর্ত রয়েছে। এক, ময়লা বা পেশাব বের হওয়ার সময় তা যেন স্বাভাবিক স্থান অতিক্রম করে না যায়, অন্যথায় পানি অবশ্যই ব্যবহার করতে হবে। দুই, ঢিলাকুলুক দিয়ে 3 বার বা তার বেশি মাসেহ করতে হবে, যেন মলদ্বার ও লজ্জাস্থান ময়লার আলামত থেকে পরিষ্কার হয়ে যায়। যে কোনো জিনিসকে ঢিলাকুলুক হিসেবে ব্যবহার করা জায়েজ হবে না, বরং তা পবিত্র হওয়া, তা ব্যবহার করা জায়েজ হওয়া এবং নাপাকি স্থান পরিষ্কারই হওয়া জরুরি। যেমন পাথর, টিস্যু পেপার, পরিষ্কার কাগজ ও কাপড়। যা ঢিলাকুলুক হিসেবে ব্যবহার করা হচ্ছে তা হাড্ডি বা গোবর হলে চলবে না। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার সময় আমাদের কিবলার দিকে মুখ করতে নিষেধ করেছেন, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, অথবা 3টি পাথরের কম দিয়ে ঢিলাকুলুকের কাজ সারতে নিষেধ করেছেন, আর হাড্ডি বা গোবর ঢিলাকুলুক হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন। প্রাকৃতিক প্রয়োজন সারা বিষয়ক মাসাইলের আলোচনা শেষ করার পূর্বে বলে রাখা ভালো যে বায়ু বের হওয়ার পর পানি দিয়ে ধৌত করার দরকার নেই, তবে পানি দিয়ে ইস্তেঞ্জা করা ঢিলাকুলুক ব্যবহারের চেয়ে উত্তম, কারণ এতে রয়েছে অধিকতর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা।